মানে हेलो फ्रेंड्स आरो एक निউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে দেখুন আজকে কিন্তু আমি সকাল সকাল স্নান করে গিয়েছিলাম হচ্ছে মন্দিরে, আর মন্দির থেকে দেখুন এত পরিমাণে হলুদ মেখে এসেছি যে কি বলবো। তো আজকে হচ্ছে বাড়ি বিসর্জন হয়েছিল, তো মন্দিরে গিয়েছিলাম পান্না পুজো মানে মনসা পুজোর পরের দিনে আর কি গিয়েছিলাম মন্দির, সেইখানে হচ্ছে আর কি এই হলুদ মেখে এসেছি। তো এই যে কাকিমারা আমার জারে সবাই হচ্ছে উপোস করেছিল পুজোর দিন, মনসা পুজোর দিন। তো পরের দিনে হচ্ছে পান্তা ভাত খেতে হয়, তো সবাই মিলে আর কি হচ্ছে পান্তা ভাত খাচ্ছে। আর আমি তো প্রেগনেন্ট, আমি ওই জন্য উপোস করিনি আর পান্তা ভাতও খাইনি, আমি গরম ভাত ওদের সাথে একসাথে বসেই খেলাম। তো যাই হোক, খাবার দাবার খেয়ে একটু পরে আবার হচ্ছে এই ফ্রেশ হয়ে আবার ওই শাড়িটাই পরে নিয়েছি, যাওয়ার আছে হচ্ছে সেন্টারে। তো আজকে হচ্ছে আমার ফাইভ মাউন্টে প্রায় শেষের দিকে তো আমি চলে এসেছি। তো শেষের দিকে এসে আজকে আমাকে ফোন করা হয়েছিল সেন্টার থেকে, যে বললো আজকে হচ্ছে আমার 5 মাউন্থের চেক আপটা আমার আছে, তো সেই জন্য হচ্ছে আর কি আমি যাচ্ছি চেক আপে। তো হাজব্যান্ড হচ্ছে চলে এসেছে, ও কাজে থেকে চলে এসেছে, তো ও আসার ফলে হচ্ছে একসাথে বেরিয়ে পড়বো। আর ওইদিকে হচ্ছে ছেলের জন্য রান্নাবান্না করে সমস্ত কিছু রেডি করে ছেলেকে খাইয়ে দাইয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ও চলে গেছে 10টার সময়, আর আমরা তারপরে এই যে এখন যাচ্ছে হচ্ছে 11:30 প্রায় 11:45 বাজতে এলো, সেই টাইমে হচ্ছে আর কি এখন আমি সেন্টারে যাচ্ছি। তো সেন্টারে নানা ধরনের চেক আপ আছে, সেগুলো হচ্ছে আর কি করা হবে। তো যাই হোক, এখন আমরা সেন্টারে গিয়ে আপনাদের সাথে কথা হবে। আর সেন্টারটা হচ্ছে একটু আমাদের গ্রাম থেকে একটু দূরে, তো সেই জন্য হচ্ছে আর কি হাঁটতে আমার একটু কষ্ট হয়। তো ওই জন্য হচ্ছে হাজব্যান্ডকে নিয়ে যাওয়া বেশি করে, নয়তো যাদের সাথেই চলে আসতাম। একটু দূর পড়ে যায়, তো সেই জন্য হচ্ছে হাজব্যান্ডকে সাথে করে নিয়ে আসতে হয়, আর ওই জন্য হচ্ছে একটু আমি লেটে আসি। তো যাই হোক, এখন সেন্টারে চলে এসেছি, আর সেন্টারে যাবতীয় যে আমার চেক আপগুলো ছিল সেগুলো হচ্ছে আমার কমপ্লিট করা হয়ে গেছে। তো হচ্ছে ওই যে প্রেশার, তো প্রেশার, তারপরে হচ্ছে ওজন কত কি হয়েছে না হচ্ছে ওইগুলো করলো, তারপরে হচ্ছে আরও সুগার, ওইগুলো হচ্ছে সমস্ত কিছু টেস্ট করে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে আমাকে ওষুধ দিয়ে দিয়েছে অনেকগুলো মতো, প্রায় হচ্ছে আয়রনের ওষুধ আর ক্যালসিয়ামের ওষুধ অনেকগুলো দিয়ে দিয়েছে। তো যাই হোক, বাড়ি নিয়ে চলে এলাম। এই যে এত ওষুধ দিয়েছে, দেখো কত ওষুধ আরও আছে। এই যে আমার চেক আপ হয়ে গেল, মঙ্গলবার দিন যাবো আবার ডক্টর চেক আপে। এরকম এত ওষুধ দিয়েছে, এই যে ক্যালসিয়ামের ওষুধ, আর এইটা হচ্ছে আয়রন, এত ওষুধ দিয়েছে। চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই। তো সেন্টার থেকে আসার পরে হচ্ছে আমি দুপুরবেলাতে একটু রেস্ট করেছিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকেলবেলা করে হচ্ছে উঠলাম, তো মনে হলো যে কিছু আমাদের টুকিটাকি স্ন্যাক করা যাক, সেগুলো হচ্ছে আর কি খাবো। তো বিকেলবেলাতে হচ্ছে আমার সবসময় কিছু না কিছু খিদে পেয়ে যায়, সেই জন্য কিছু না কিছু করেই থাকি সবসময়। বেশি তেলে ছাকা তো সবসময় করি না, কিন্তু যখন মন চায় তখন কিন্তু করি, যেটা খেতে মন চায় সেটা হচ্ছে আর কি বানিয়ে খাই। তো যাই হোক, আজকে বানাবো হচ্ছে বড় কচু আর হচ্ছে আলু দিয়ে মুচমুচে করে পকোড়া বানাবো। তো আর হচ্ছে ডিম চপ করব, তো সেগুলো খুব শীঘ্রই বানাবো, এই যে এখনই। তো তার আগে হচ্ছে ওইগুলো রেডি করতে করতে মানে সব জোগাড়জান্তি করতে করতে আমার হচ্ছে কি প্রচণ্ড পরিমাণে গাটা ঘোলাচ্ছিল, মানে বমি বমি হয়ে যায়, মানে যখন তখনই আমার বমি ভাবটা পেয়ে যায় বেশিরভাগ পরিমাণে। তো যাই হোক, আমি কিন্তু সব কিছু রেখে দিয়ে প্রথমে মানে মনে হলো যে বমির ওষুধটা খেয়ে নিই, তো সেই জন্য হচ্ছে আর কি বমির ওষুধটা খেয়ে নিলাম। তারপর হচ্ছে যে বাকি যে জোগাড়যন্ত্রগুলো আছে সেগুলো হচ্ছে আর কি করে নেবো। তো এই যে সমস্ত কিছু আমি নিচে নিয়ে বসে পড়েছি। তো এখন হচ্ছে এই যে আলুটা ভালো করে আমি ছুলে নিচ্ছি, আলুটা ছুলে তারপরে হচ্ছে একটা গ্রাইন্ডারের সাহায্যে ভালো করে আলুটাকে কুচিয়ে নেব। তারপরে হচ্ছে
বড় কচুটার সাথে ভালো করে বেসন দিয়ে মিক্স করে মুচমুচে করে আমি কিন্তু পকোড়া রেডি করে নেবো। চলো আমি ততক্ষণে কিন্তু ঝটপট করে আমি কুচিয়ে নিই। তো এই যে দেখুন আমি কিন্তু ভালো করে হচ্ছে কুচিয়ে নিয়েছি, আর আলুগুলোকে হচ্ছে সুন্দর করে হচ্ছে জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না পরিষ্কার একটা জল বেরিয়ে যায় ততক্ষণ হচ্ছে ভালো করে সুন্দর করে কিন্তু আমি এই যে কোচানো আলুগুলোকে ধুয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি যে বড় কচুটা আমি থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে মিক্স করে আমি কিন্তু ভালো করে মেখে নেব। তারপরে হচ্ছে যে ডিম চপটা বানাবো সেটার জন্য হচ্ছে আর কি আমি সমস্ত কিছু রেডি করে নেব। তো সবগুলো হচ্ছে একসাথে বানাচ্ছি, আর হাজব্যান্ডও নেই এখন, যে ও হাতে হাতে হেল্প করবে। ও আছে কাজে, এখন আছে, এখনও আসেনি, একটু সন্ধ্যে টাইমে ও আসবে। তো তার আগে হচ্ছে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এই যে দেখুন সমস্ত কিছু আমার রেডি করা কমপ্লিট। তো চলো এখন কিন্তু আমি সমস্ত কিছু ছাঁকাছুকি কমপ্লিট করে নিই। তো এই যে দেখুন মুচমুচে করে হচ্ছে আমার পকোড়া বানানো কমপ্লিট। আর বড় কচু দিয়ে আপনারাও একবার কিন্তু ট্রাই করে দেখবেন, একটু বেসন ফেটিয়ে দারুণ টেস্ট লাগে। মুচমুচে করে পকোড়া খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যায়। আর সাথে বানিয়ে নিয়েছি ডিম চপ, আর কটা আলু পাতলা পাতলা করে কেটে বানিয়ে নিয়েছি চপের, মানে চপের শেপে একটা করে নিয়েছি। তো দারুণ টেস্ট লাগে। আর বিকেলবেলাতে আমার খিদে পেয়ে গেলে ছোট্টখাট্টো করে এইভাবে কিছু না কিছু বানিয়ে খেয়ে থাকি, আর হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডও বানিয়ে দেয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি এখানে এন্ড করছি। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। ফেসবুক প্রোফাইল থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই কিন্তু প্রোফাইলটিকে ফলো করে আমার সাথে থাকবেন। আর ইউটিউব থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। এখনকার মতন টাটা।